নাই হযরত আলীর কাছে আয়া কইল, আলী আর দেরি করিও না, আমারে এখন কলিমা পড়াইয়া মুসলমান বানাও। জুড়ে বলো সুবহানাল্লাহ। ওটার নাম হইল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর মধ্যে যতটা ধর্ম আছে এর মধ্যে সবচাইতে সম্মানী আল্লাহর কাছে যদি মনোনীত কোন ধর্ম হয় সেই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম। জুড়ে বলো সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকে শুনি ফুসফুসি হুকাইলা তোলা বাড়াই দিতা খো আসন্নি দারকস ওভারেটার ভাই থাকলে আও তোমার এক ওয়াজও লাগে আমি ডাট্টা হয়েছি মোলানা বস এখন উমৈস্ত্রীলোর জবানা একদিন মোল্লা হ্যাং গুইয়া বইলে কামাইব আছে নি কিন্তু ইটা তো আমার উফরে লইয়া মারিয়া বুঝাইছেন। আমি মাতি না সকল জায়গাত মাতলে মানে গুছা করিলে হইন তাই নাচান খা লিমনি সারার খামাই আর ধান খামাই না ভাই, আমি সারার সমান না, আমি আলাদা বেটা। আমার বক্সে ঠাস ঠাস করতে হল না গৌসায়। আমার রোজ 3-4টা ওয়াজ আছে। এই বুজুর্গি লাগি হইয়াল না আজ আর কোনো ওয়াজ নাই, বুঝাইছেন। আজ কোনো ওয়াজ নাই, আমি ওয়াজ শেষ হইব বাড়িতে গিয়া ঘুমাইব আল্লাহর ভালো, কোনো জাত অসুবিধা নাই। এর কারণে আজ যত সময় পারবো আপনারা বইবা, ইনশাআল্লাহ দোয়া করবা, আমি আপনারা সামনে তন মন ভরি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত বছর গোলাপ বাঙ্গা আসলো না, গত বছর খোটা করিয়া আইসি আর ভাদে খোটা জিগাইছিল। এর কারণে আজ কোনো ভাই নাই। আমি গত হয় 4টা ওয়াজ আসলো, একটা ছাড়িছি। কয়টা আসলো? 4টা আসলো। জুয়ারের বাদে মাটি জড়ি দিয়া নিবন, জুয়ার বাদে 6টা তনে 7টা 5 পর্যন্ত হাইলাকান্দি ভাইকান বাগার ভাত ফিরিয়া শেষ করিয়া আইয়া ফোনে 8টা তনে আপনার ফোনে 10টা পর্যন্ত বাইপাসর হয়েছে। এর বাদে যাইতাম খালাছড়া গুবিল না কিতা টেলিফোনে কইছি যে এখন দেরি হয়ে গেছে, আপনারা কিতা হন বলে হুজুর আপনি আইতান। আমি কইলাম আপনারা কইলে আইতাম, আর যদি আমার রসদ দেন আমি তাও রাজি আছি, কোনো বেজাল নাই। কইছেন মানুষ তো যাইতরা গিয়া আমরা পারমিশনের বেড়া বলে আল্লাহ আমারে বাঁচাইছে, আর বছর যদি বাঁচিয়া থাকে তে মাগরিবের আগে তোমার টানানো গিয়া বলছে মুখ খুশ হয়েছে সিজিলোর মাধ্যমে হলো না। এর বাদে ও পরিমাণ কুয়াশা পড়ছে, রাইত বাড়িতে যেতাম পারছি না। আমার এক বাইরনো হাইলাকান্দি রয়েছি, ডরও করে তুমি বাস্তনে গেলা রাইত ফটো চাই মোল্লার লগে মুলাকাত করিলি ওলা না কসাই ভাই। এতনে দুঃখ, এতনে বড় দুঃখ আর হইতে পারে জি মাতো না। সারা রাত তুমি আল্লাহ আল্লাহ করিয়া গেলাই ওয়াস্তনে যারা যাইতে যদি ফটো বেরিলেন আর বাসি তাই জমিনও বাসার জায়গা আছে। ও 15 তারিখ রায় আমার দুয়ালিয়া নাম অঞ্চল, দুয়ালিয়া আসিমন ছাড়িয়া ইয়া করিমগঞ্জ তনে 9:30 রাইত আস্তনে রওনা দিয়েছি শেষ করিয়া। দুয়ালিয়া থামানির বাদেও আগে করে কোনো গাড়ি নাই। দুয়ালিয়া ঢুকতাম ওই সময় দেখা যায় পিছনে একটা গাড়ি খুদাম আরম্ভ করছে। খুদাইতে খুদাইতে কইছি সাইড দেবা নাই, মরলে আগে দিকে মরা হলা না পাড়ার ভিতরে না ফির মানবার আচ্ছা না। তারারও গুরখাম লকডাউন লাগছে নি, মুসিবত আইছে খেয়াল করি। ও অবস্থা দুঃখ লাগে। সব মুসলমানের আওলাদ, আর কোনো ধর্মাবলী মানুষ নাই আমার মতো জোয়ান। দুয়ালিয়া সাইড দিছি না, বাজারঘাট বাজার হইয়া ধীরে ধীরে আইসি। রে রাতাবাড়ি বাজার হইয়া গাড়িটা ওভারটেক করছে। গাড়িটা আর্টিকা গাড়ি চাও নয়, আর্টিকা গাড়ি আমার লাখান নিরাইয়া মূল্যায় ছড়িতে পারবো নি, তার ইলাকে মতো আছে মাথো না। ইনো হয়তো 1-2 জনে পারবা, এতনে বেশ পারতাই না। অত দামি গাড়ি, অত দামি গাড়ি দেখলে তো আপনি এমনিতেও সাইড দেওয়া লাগবে না জি। রাতাবাড়ি বাজারও আমার সিটটা একটু ফিসে দিয়ে আসলো, আর আমি ওলা সিটও খোল্লায় জান দিছি, আমি আর দিয়ানো না। তারা আমারে দেখছে না, শুধু ড্রাইভার দেখছে। রাতাবাড়ি বাজারও ওভারটেক করিয়া ড্রাইভারের লোকের তর্ক আরম্ভ হয়েছে। সেনে সাইড দিলে না। ড্রাইভারে কইছে দুয়ালিয়ার ডাকাতিও জানো না বলে আমরা ডাকাইত মনে করলেন। দেখলাম তর্ক আরম্ভ হয়ে গেছে। দরবার বাড়ি যাইব না পঞ্চায়েত। আমি তোলা সিট আগে দিয়ে দিয়া খোল্লা হরাইয়া হইলাম ভাই ড্রাইভার ভাই কিতা মাত মাতো তুমি দুয়ালিয়াত খেনে তোমার আমি সাইড দিম। হইতেও আগর সিটর জোয়ানে সিট ফেলাইয়া হুতি রইল, খরে 3-4 জন হুতি রইল। গাড়িটা টান দিয়া গেল। আর খরার কিছু আসেনি খসাই জি। আমার সিন ভাইলিস মায়া করছে। যদি দুয়ালিয়ার ভিতরে হইতাতে ইনো মায়া রইল নেই মাথো না, মাথো না। ইনো কইলা নে সব ফাগুড়ি সাগুড়ি যা আছে কুলিয়া যাও। আল্লাহ হেফাজত করছে আপনারা দুয়ার বরকতে ভাইয়া। একমাত্র ইটা হইল দিনী খেদমত, দিনী আলোচনা। নিজের ভিতরে এই পরিমাণ সামান নাই, অত বড় আলিমও নাই। আপনারা কই
আর তোরা তোরা যা জানি অফলাইন তা আপনার কাছে পৌঁছাইবার লাগে আমরা দিন ডে রাইট করি আর লালান পয়সার লালসে নাই যে অন্য গেলে আমি 5,000 ভাইমু 10,000 ভাইমু একদিনও আমি পয়সা ইরাদা লইয়া আমার গর্তনে বারইছি না একদিনও আমি বারইছি না যেন যত মনে হয় নত দিলে ওলালান আমি আমার এলা কোনো রেকর্ড নাই আমি ভুলাইয়া কোনো ওয়াজও গেছি কোনটা ইমাম সাহেব আছেন নাই কোনো জায়গাত নাই বেশ জবর যদি হয়ে যায় হলে হলে জিকাইলাম গাড়ির ভাড়া বাড়ইব বুঝছে না ইখান জিকাইতাম না ওই সিজনে একদিন গাড়ির ভাড়া 1700 হে দিছে আমার 1300 ওয়াজ হইল ফোনে 2 ঘন্টা এই সময় কলিংজাত জ্বলিত না গাড়ির ভাড়া 1700 হে খামর ভিতরে এর বাদে খামর ফুটকিতে আরো একটা কি গো স্টিলালা লাগাইয়া কত সুন্দর আমি আর খাম খুলিছিলাম খালি খাম বাই চাই আর হই আল্লাহ আমি ওলা বেটা হইলাম আমি ওলা বেটা হয়ে গেলাম নি কত সুন্দর খাম জিলিক জিলিক করে বুঝতে এগুলিতে শর্ট খেয়েছিস আমার বাড়িতে ইয়া খাম খুলেছি জানে মানে না তো দেখিলাই বার করিয়া যেমনে দেখছি 13 কইছি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিশাল জিনিস মানুষটাই নাই ভাই এর কারণে মাঝে মাঝে জিকাইলাই যাইন দেন যে ভাই বাড়া বাড়ইব হলো না ইকান জিকাও কোনো জাত বেড়া নাই আমার ইলা বালিউলার জমিন নাই যে বেচিয়া দিতা বেজার হইছে না ইনো কোনো ডর নাই তা হিসাব তনে ভাজিল হইছে বুঝাইছেন আপনার আর এই এলাকার দাওয়াত রাখতে আমার কোনো ডর নাই আর আমারে জমিনও ঠগইল না এটা কোন জুসে কাম করে দিচ্ছে আর নাইলে হয়তো আদম বেফারি মাঝে কি গুয়ার লোকে দাইলিছে বলা নাই কসাই এটা বেজান আদম বেফারি আছে অন্তনে লইলা হতো ফিরিয়া ইয়া তার মানি বেগ হতো তে যাও কে আমার বুজুর্গন ওয়াজ খানো গেছিল ও তার নাম ওই ভাই নজরুল ইসলামে উমৈশ চল্লিশ বলে কিতা বলে বেঠারে গাড়ি দি কুদাইছে না ওতানি ওয়াজ এটা তো কথা প্রসঙ্গে হয়েছি আমার বুজুর্গন দ্বীন ইসলাম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত যে ধর্ম সম্মানী যে ধর্ম সেই ধর্মের নাম হইল দ্বীন ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম ধর্ম হইল সবচাইতে সম্মানী ইসলামের মধ্যে চুরি নাই ইসলামের মধ্যে ডাকাতি নাই দ্বীন ইসলামের মধ্যে জুয়া নাই দ্বীন ইসলামের মধ্যে সুদ নাই দ্বীন ইসলামের মধ্যে বন্ধন নাই দ্বীন ইসলামের মধ্যে মদ হালাল নাই দ্বীন ইসলামের জন্য দ্বীন ইসলামের মধ্যে মানুষের মধ্যে হিংসা নিন্দা নাই দ্বীন ইসলামের মধ্যে মানুষের মধ্যে আপুসের মাধ্যমে চলিয়া যাইতায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম একবার মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো আর প্রবেশ করা মাত্র সেই ইহুদি যুবকে মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করিয়া বাইর হইয়া যায় গিয়াও তার কিতা করছে স্পেয়ার মেশিন ছাড়িছে হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দিল আমি অ্যাকশন লইতাম রাসূলুল্লাহ ফরমাইল ও আবু বকর এখন জমিন সবর করিলাম ধৈর্য ধারণ করো আমি রাসূলুল্লাহ এখন পর্যন্ত জমিনও আছি তুমি তাই জমিন মন কোন সময় দুর্বল করিও না হযরত আবু বকর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমারে পারমিশন দে আপনার সামনে আমি তার মাথা উড়াইলাম আমার নাম হইল ওমর হযরত ওমর হইলা ও পরিমাণ গরম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার ওমর মদিনা শরীফ যে গল্লি বাই হাঁটিয়া যায় শয়তান 40 দিন পর্যন্ত এদিকে আয় না জুড়ে বলো সুবহানাল্লাহ আর জুড়ে হো সুবহানাল্লাহ শয়তানে ওমরে ওলা ডরাইতো হযরত ওমর যদি ও রাস্তায় হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তান আবার দূরের কথা গ্যাস লইত না হযরত ওমর এই পরিমাণ গরম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ গরম আসলা হযরত ওমরে ফারুক আপনার ফারুক লকব লাগছে একবার একজন ইহুদি মানুষ আর মুসলমান মানুষে কিছু ঝগড়া বিবাদ আরম্ভ হইল এমন ঝগড়া হইল এখন কোনো ফয়সালা মিলে না এই ঝগড়ার কোনো মীমাংসা নাই এই ঝগড়ার কোনো সমাধান নাই এখন ইহুদি বেটায় কয় আমরা দুজনে জমিনের মধ্যে ঝগড়া করলাম আমরা জমিনের মধ্যে ঝগড়া করলাম ফসাদ করলাম আও আমার পাদ্রের কাছে যাই আমার পাদ্রে উভয় সমাধান করিয়া দিলাইবা মুসলমান যে ব্যক্তি মুসলমান ব্যক্তি ফরমাইল না রে আমার নবীর কাছে আও আমার নবী ফয়সালা করিয়া দিবা কোনো অসুবিধা নাই মাত বুঝা জাননি
একজন ইহুদি মানুষ আর একজন মুসলমানে ঝগড়া আরম্ভ হয়েছে। এই ঝগড়া শেষ হল না, দরবার শেষ হল না। ইহুদি ব্যক্তি হইল, ভাই তোমার আমার দরবার লাগছে, এটা মীমাংসা করতে লাগবো। এর জন্য আমার বুজুর্গ, এই জমিনে কোনো সময় গুনার কাম করিও না। যদিও গুনার কাম করিলাও তাহলে আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বইয়া ভাইয়া মোহাম্মদ, আপনি মাইক মাইক না একটা সুন্দর লাগে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, এই দুনিয়ার জমিন যদি আপনার কাস্তনে ভুলবশত কোনো গুনার খামা সংগঠিত হয়ে যায়, আপনি দেরি না করিয়া এই জমিন আল্লাহ দরবার তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। বাইরে তওবার দরজা মওতের আগ পর্যন্ত তওবার দরজা উম্মতে মুহাম্মদের জন্য খোলা আছে। বান্দা যে কোনো সময় তওবা করিয়া যাও, আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা নয়। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার বন্ধুগুলোর হইয়া যাও, যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করে লইছে, যারা জমিনের মধ্যে অনাচার পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, ও নবী, যারা জমিনের মধ্যে গুনার কাম করছে, নিজের জুলুম নফসের উপরে জুলুম অত্যাচার করে লইছে, আপনি জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার হাবিব আপনি জানাই দেও, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার তনে কোনো সময় নিরাশ হইছে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাদের মাফ করে দেই। তওবা করতে লাগবো। কি করা লাগবো? তওবা করা লাগবে। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহ উম্মতে মুহাম্মাদির কুরআন শরীফের মধ্যে যত জায়গার মধ্যে ডাক দিছেন, আল্লাহ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল হইছেন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দা বান্দিগণ, আমার ঈমানদার মুমিন বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহান নাস, হইয়া আল্লাহ সম্বোধন করছেন না অন্যান্য নবীর উম্মতের আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় হল, কিন্তু আমার নবীর খাতিরে আল্লাহ উম্মতে মুহাম্মদিরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ বলি আল্লাহ সম্বোধন করিলাইছ। ইলা হইছেন না ইয়া আইয়ুহাল আসাদ, হে কাফির দল, ইলা হইছেন নি কোন চাই? বাইরে আয়াতের তাফসীর বার করো। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন, আল্লাহ কইছেন ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আখতাউ যারা জমিন গুনাহ খাতা করছো, ইলা না হইয়া আল্লাহ কইছেন আসরাফু, যারা জমিনের মধ্যে বাড়াবাড়ি করিলাইছ। আখতাউ যারা গুনাহ খাতা করছো, ইলা না হইয়া আসরাফু, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা এই জমিনে অন্যায়ভাবে অনাচারে পাপাচারের মধ্যে লিপ্ত ছিলায়, নিজের জুলুমের উপরে নফসের উপরে জুলুম অত্যাচার করছো, তোমরা আমি আল্লাহর রহমত তনে নিরাশ হইও না। হায় রে, আমরা জমিনও
কোনো মানুষের ভুল করলে যদি সুযোগ সুবিধা হয় এই মানুষের আর সারিমনি হসাই জি ওটার নাম নি ইসলাম, এটার নাম ইসলাম নাই। একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদিরে আপনার দরিলেছেন, ইহুদির বুকুর মধ্যে উঠে গেছেন, মারি দিতা। ওই সময় দেখা যায় সেই ইহুদি ব্যক্তি হযরতে আলীর জিসিমের মধ্যে তু দেবা লাগাইল, শেখ দেবা লাগাই দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যখন তু লাগছে ওই সময় দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির বুকুর তনে ফাল মারিলাম ইয়া সরিয়া যায়, ফাল মারিলাম সই লামিয়া উবাইছেন আর হইলারে বেটা আইস তোরে ছাড়িলাম, আর যদি ইলা সুযোগে হয় যে আমি আলিয়ে আর জীবনে তোমার আর ছাড়িতাম না। হইচাই একজন দুশ্মন রে ভাবার বাদে আর হে কি দুশ্মন, জমিনের দুশ্মন, বাড়ির দুশ্মন, এই ধরনের কোনো দুশ্মন না, আল্লাহ এবং আল্লাহর হবিবের দুশ্মন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে উঠিছেন, তীর মারি দিতা, শেষ করে লইতা। ওই সময় কল্যাণী তলে পড়ি কোনটাও বলা বাচ্চারা হে কিতা করছে হযরতে আলীর জিসিম আপনার তু দিছে, তু দিয়া খারে বড়াই দিছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লামিয়া হরি গেছে, হরিয়া উবাইয়া কইলা আইস তোরে আমি ছাড়িছি, আমার জীবনে যদি আর কোনোদিন ইলা সুযোগ পাই তোমারে দড়ি তে বন্দা তোমার জমিন তোরে এক লগে উড়াইলি। হইচাই কোনো ব্যক্তির ইলা থাবে মিলেন না বাবার বাদে যদি হে সেফ দেবা দূরের কথা কুণ্ঠা মারি দেয় কইবা জান যায় যাইব তারে শেষ হতো বলা না। হইচাই আমার বুজুর্গান হযরতে আলী দাঁড়াই রইছেন, হযরতে আলীর কাছে নিবেদন করে ও আলী আমারে হইলা আমারে মারার জন্য আমার বুকুর মধ্যে উঠলাই, আমি যখন তু তোমার শরীরের মধ্যে দিলাম তখন কোন কারণে আমারে ছাড়িয়া তুমি সরিয়া দাঁড়াইলাই। হযরতে আলী ফরমাইল বেটা আমি যখন সর্বপ্রথমে তো বুকুর মধ্যে উঠিলাম আমার ইরাদা ছিল তুমি আল্লাহ এবং আল্লাহর নবীর দুশমন তোরে মারার জন্য, আর যখন তুই আমার শরীরের মধ্যে তু লাগাইলে তখন ই মহব্বত করিয়া তোর দিকে আমার দুশ্মনী আরম্ভ হইয়াছে, আমার আক্রোশ আইয়াছে। আমি এখন যদি মারি দুশ্মনীর কারণে মারব আমি আলী দোষী হয়ে যাইব, এর জন্য তোরে কোনো সময় আমি এখন মারছি না। আজকে আমার সামনে তোনে সরিয়া যা, যদি আমার জীবনে ইলা সুযোগ আমি পাইলাই তাহলে তোরে জমিনও কোনো সময় আমি রাখবো না। আমার বুজুর্গণ সেই ইহুদিয়ে দেখলাম এত বড় নাফরমান আল্লাহ এবং নবীর দুশমন হযরতে আলী আমার বুকুর মধ্যে বইস, আমি সামান্য তু দেওয়ার কারণে হযরতে আলীর ভিতরে ইমানের জুস মারছে, দুশ্মনী হয়ে যাইব, মহব্বতটা সরিয়া গেল, দুশ্মনী হইল। হযরতে আলী আমারে দুশ্মনী করছিল, আমারে মারলা না ছাড়িয়া দিলা। এই ধর্মর মতো জমিন ভালো কোনো আও আমার পাদ্রীর কাছে যাই। মুসলমান বেটা হইল না তোমার এনর গেছে কি আমার নবীর কাছে যাওয়া লাগবো। তার মনে হইল নবী আমার নবী শুধু খালি আমরা আনলি, এমন একজন নবী মুসলমানের জন্য যেভাবে নবী অন্যান্য ধর্মাবলী যারা আছেন তাদের জন্য রাসূলুল্লাহ নবী শুধু খালি মানব জাতির জন্য নাই রে, গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে সমস্তর জন্য আমার নবী হইলা রহমত। জুড়ে বলো সুবহানাল্লাহ। মুসলমানে ফরমাইল না রে তোমার পাদ্রীর কাছে যাওয়া সম্ভব নয়, আমার নবীর কাছে আও, আমার নবী উপযুক্ত ফয়সালা করিয়া দিবা। তার ফেটে ফেটে ইরাদা হইল আমার নবী দেখবা আমি মুসলমান, আমার নবী আমার ফেভারে রায়টা দিলাই বা অসুবিধা নাই। আমার বুজুর্গ রাসূলুল্লাহ এমন একজন নবী, এমন একজন নবী যে নবী জমিনের মধ্যে হক বিচার করিয়া গেছে। একজন মেয়ে লোকরে চুরির মধ্যে ধরাইল, রাসূলুল্লাহ ফরমাইন হাতটা কাটিলাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চুরির বদলা কি দা ফরমায় তুমি হাতরে কাটো। এই মেয়ের নাম হইল ফাতিমা,
আল্লাহর হাবিবে নির্দেশ দিয়েছেন হাতটা খাটিয়া যাও। আল্লাহর হাবিব রে ফরমান ইয়া রাসূলুল্লাহ এর নাম তো ফাতিমা। রাসূলুল্লাহ ফরমাইলা রে এই ফাতিমা নাই যদি আমার মেয়ে ফাতিমাই ধরনের ওইটা আমি রাসূলুল্লাহ যে আদেশ দেওয়ার আছে আদেশটা দিলাম কোনো অসুবিধা নাই। এমন একজন নবী দু জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে আইতা। এখন মুসলমানে কয় নবীদের কাছে আইতা, আর ইহুদি বেটায় কয় আমার পাদ্রীর কাছে। ইহুদি বেটায় ডরাই গেল, মনের মধ্যে আইল কোনো মতে মীমাংসা হয়ে যাক, দরবার শেষ হয়ে যাক। কি তো দরবার শেষ হোক, তার মনে আইল যদি আইছে আমার পাদ্রী মানে না তে আখেরি জমানার নবী সত্য নবী এই হক হক বিচার করে যে তা বাটো আছে যাইতাম। এই 10 জন নবীজির খেদমতে উপস্থিত আয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমরা 2 জনে জমিনের মধ্যে ঝগড়া করলাম। আমি কইলাম আমার পাদ্রীর কাছে যাইতাম, আমার ভাই মুসলমান যাইন তাই কইলাম আপনার কাছে আইতা। ইয়া রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম আপনার নবীজি বিচারের ফয়সালাটা দে, আপনার বিচারে আমরা ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাইমু। ইয়া রাসূলুল্লাহ আপনি ফয়সালাটা করিয়া দে। নবীজি 10 জনের ট্রিটমেন্ট শুনছেন, শুনিয়া কইছেন ইনো যা ভুল হইছে সমস্ত ভুল মুসলমান যে ব্যক্তিটা কার সমস্ত ভুল হইলা মুসলমানের। ইহুদি বেটার কোনো দোষ নাই। আল্লাহর হাবিবের সামনে তুমি বাইর হইছেন, 10 জন বাইর হইছেন, বাইর হওয়ার বাদে হইল মুসলমানে হইল না রে ইতা বিচারে জমিন শান্তি পাইছিল না, আমার এখনো আপিল করার জায়গা আছে। নবীজির বিচারও হে শান্তি নাই, এই জমিনও আর কোনো বেঠা আসেননি বিচার করতাম মাত্র না। ইহুদি বেটা কইল নবীজির কারণে আল্লাহ আসমান জমিন সমস্ত জিনিস আল্লাহ বানাইলা, ও নবী জমিন বিচার করিয়া দিলা। বাইরে নবীর বিচার যদি মানো না তুমি খার কাছে যাইতাই আমারে কইলাম। হইল আরেকজন আছে এনার নাম হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনকে ওমর হযরতে ওমর যখন মুসলমান হইছেন কয় নম্বর? হযরতে ওমরের আগে মাত্র 39 জন মুসলমান ছিল, আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহর হাবিবের কলিমা পড়ছেন, তখন 40 নম্বর মুসলমান হইলা হযরতে ওমর। হযরতে ওমর বাইরে ইসলাম নবীজির মাথা মুবারক আনা তোলেন, লম্বা ঘটনা। আর শেষমেশ কতখান হয়েছে আল্লাহ ও নবীর হাত মিলাইয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদি বেটায় কইল যে মুহাম্মদে বিচার করে দিয়েছেন, আবু বিচারের জায়গা বলে না না হইতো না। উমরের কাছে এখন হে বিপদই নানি হয়েছে ঠিক আছে ভাই যাওয়া লাগেতে যাইব, তবে আমি সন্তুষ্ট মুহাম্মদের বিচারের উপরে আর কোনো বিচার হইতে পারে না। হযরতে ওমরের কাছে যাই, হযরতে ওমরে ফরমাইল কিসের জন্য আসছো? তারা 10 জনে ফরমাইল আমরা আইছি একটা বিচার লইয়া। ইহুদি বেটা হইল হে ওমর আমরা 2 ভাইয়ে জমিনের মধ্যে ঝগড়া বিবাদ করলাম, আর এখন ফয়সালার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলাম। আল্লাহর হাবিবে আমার ফেভারে রায় দিলাইছ, এখন নবীজির সামনে তোলে বাইর হইয়া আপনি ওমরের সামনে আইছেন, এখন বিচার করিলাম। উমরের যেমনে গুসা উঠিছে এমন গুসা, আরে নবীজি বিচার করিয়া দিছেন মানছে না, আমি উমরের কাছে আইছে। হযরত ওমরে ফরমাইল 10 জন বউ আমি গরু যাই, গড় চলে আসার পরে আমি 10 জনের বিচারের ফয়সালাটা দিলাইম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরু গেছে, সামান্য পরে লেঙ্গা তলোয়ার লইয়া বাইর হইছ, আর মুসলমান যে বেটা আয়া যেমনে সেদ মারছ সঙ্গে সঙ্গে জমিন খল্লা উড়াই লাইছ। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাক জমিনের মধ্যে বিচার করলা, আল্লাহর হাবিবের বিচার মানছে না, ইমানও জমিন রাখাতনে
জমিন তনে বিদায় দেবা বালা ও দিন তনে হযরত ওমরের লোক বইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন এই ব্যক্তির গর্দন আমি এখন উড়াইলাম রাসূলুল্লাহ ফরমান হে ওমর তুমি শান্তি হয়ে যাও জমিনও মুইসাল করিও না সেই যুবক বাইর হইয়া যায় রাসূলুল্লাহ ফরমান হে যুবক আমার নিকটে আসো আল্লাহর হাবিবের সামনে আইলো আল্লাহর হাবিবে ফরমান হে যুবক এখন আমার উত্তর দেও তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলাই সেই জায়গার কোনো পরিচয় পাইছো নি আমার হইলা কোনো পরিচয় পাইছো নি হইল হে মুহাম্মদ কোন জায়গায় আল্লাহর হাবিবে ফরমান হে যুবক তুমি জানিয়া রাখিও তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলা এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নাই আমাদের ইবাদতের জায়গা আমাদের জন্য পবিত্র যে জায়গা সেই জায়গার নাম হইল আল্লাহর ঘর মসজিদ হে যুবক তুমি এখন মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করলা এখন আমার খোসাই তোমাদের যে গির্জা আছে মন্দির আছে যদি গির্জার মধ্যে কোনো মুমিন মুসলমানে প্রস্রাব করিয়া চলিয়া যায় তখন তার প্রতি কি ফয়সালা দিবাই হইলা তোমার তান গির্জাত গিয়া যদি মুসলমানে প্রস্রাব করে তার ফয়সালা কিনা বলে লোকে লোকে কাটা বুঝতে আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক তুমি জানিয়া রাখিও তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলে সেটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নাই আমাদের ইবাদতের জায়গা আল্লাহর ঘর মসজিদের ঘর যে মসজিদের নাম হইল মসজিদে নববী আমার বুজুর্গণ মসজিদে নববীর এমন ফজিলত হইল যে মসজিদুল নামাজ মসজিদের প্রথম সবর ফজিলত আল্লাহর দরবারে বেশি বেশ না কম মসজিদের প্রথম কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি আর জলজার নামাজ জানাজার নামাজের শেষ কাতারের ফজিলত আল্লাহর দরবারে বেশি মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি পৃথিবীর মধ্যে যত মসজিদ ওখানে আছে রে সমস্ত মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি আর একটা মসজিদ মসজিদে নববী রাসূলুল্লাহর মসজিদ মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি কোন কারণে সমস্ত মসজিদের ডাইন সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি আর মসজিদে নববীর বাম সাইডের ফজিলত হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম রওজা শরীফ মসজিদে নববীর বাম সাইডে আল্লাহর হাবিবের কারণে এই মসজিদে নববীর বাম সাইডের ফজিলত আল্লাহর দরবারে বেশি আল্লাহর হাবিবে ফরমাইল হে যুবক আমি রাসূলুল্লাহ কইয়ার চলিয়া যাও আজকে যে প্রস্রাব করলাই ইলা প্রস্রাব জীবনে আর কোনোদিন করিও না সেই যুবক রওনা দিলাইছে মনে মনে চিন্তা করে আমি সাধারণ কোনো ভুল করছি না মারাত্মক ধরনের ভুল করলাম এত বড় ভুল করার পরেও মুহাম্মদ আমারে মারলা না গরম দিলা না হযরতে আবু বকর মারার জন্য প্রস্তুত হযরতে ওমর খল্লা উড়ানোর জন্য প্রস্তুত কিন্তু মুহাম্মদ আমারে মারছেন না অত সুন্দর ব্যবহার কত সুন্দর ভাষা আরে সাধারণ কোন নবী নাই সমস্ত পৃথিবীর জন্য নবী এই নবীর ধর্ম যেটা ধর্ম হইল সত্য সেই যুবক নবীজির খেদমত উপস্থিত হইছে আর ফরমান ইয়া রাসূলুল্লাহ আর দেরি করিও না আমারে কলেমা পড়াইয়া মুসলমান বানাও জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের তলোয়ারের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করছেন না আল্লাহর হাবিবের ভাষা আল্লাহর হাবিবের ব্যবহার দেখিয়া মানুষের ডাকে ডাকে পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে মারিয়া নাই এর জন্য আমার বুজুর্গগণ আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল হইল ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম ছিল আমরারে কইলাও ও আয়েশা নবীর চরিত্র কিভাবে ছিল বেটার গুণ যেখান সপ্তনে বেশ বেঠিয়ে জানবা না কোন চাই মাথো না হে জানবা
হৌরে তখন জানতা নাই, হরিয়ে জানতা নাই, মায় জানতা নাই, বাবাই জানতা নাই, গড় আলিয়ে যতখান তান খাসলত চিন ভাইবা ই গাঁৱৰ কোনো বেঠাই হইতা নাই ভাইবা নে কসাই ফিরসা বইলে সকল ফিরর ফিরা কি গরো নাই মাস্টার হইলে গরো মাস্টারই নাই স্কুলে যাওয়ার পরে প্রিন্সিপাল হইলে স্কুলে প্রিন্সিপালে বাড়িতে মাইবা এটা বহুত বেটিনতে কই প্রিন্সিপাল হইলে তুমি লালা কলেজ আমারই নহে হে না বাবা আগুনির ঘর মুখে দি লুক খাবার মাত্র না লুক খাবার ও জাথর নাম বেটি 19 টনে 20 হওয়ার বাদে চোখ বদলিলেন না বলছে মাথো না আওয়াজ কিছু বাড়ি পায় জাননি আমার এটা বুধবাইত্রান বহুত বেটিন দেখবা মোল্লা হোক হবে আইসে আমরার ঘরে ইনো নাইলে ওয়াজ হয় না হলো না আরে বা মা বই নকল আমার মা বই নকল স্বামীর গিল্লা করিও না স্বামীর গিবত কোনো সময় করিও না গিল্লা করা হইল মহাপাপ কবিরা গুনাহ গিবত করা হইল মহাপাপ এই জমিনও যদি স্বামীর গিবত করিয়া যাও আর স্বামীর মন যদি দুর্বল হয়ে যায় আল্লাহ তোমার জীবনের ইবাদত বরবাদ করে লাইবা একজন নবী যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একজন ছেলে যার নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে প্রথম বিবাহ করলা যে বিবির নাম হইল বিবি সারা আর 2 নম্বর যে বিবাহ জমিন করে লাইলা এই বিবির নাম হইল হযরতে হাজরা হযরতে সারার ঘরে কোনো সন্তান আদে নাই হযরতে হাজরার ঘরে একজন সন্তান আল্লাহ দিছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলেন আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও জুরে বলো সুবহানাল্লাহ আর জুরে হো সুবহানাল্লাহ কিলা দোয়া করতে হয় বিয়ার বাদর দিনও কর আল্লাহ এগু ফুয়া দিলাম ইচ্ছা কি আমার মাত ও কিছু বেলাই না জান বাইরে ফুয়ার লাগি দোয়া করো বেজার নাই ফুলির লাগি দোয়া করিও বড় দুঃখ লাগে মাসে মেয়ে লোকরে অবহেলা করেন কিলা মেয়ের সন্তান রে জমিন অবহেলা করে লাইন কিন্তু জানিয়া রাখিও বাইরে বাবার লগে ছেলে তোলে মেয়ের যে পরিমাণ মায়া ইলা মায়া জমিন কোনো মানুষের লগে হয় না ফুরিন তোর মায়া একটু বেশ থাকে বাপর লগে হলো না ফুয়াইন তোরও আছে ফুয়াইন তোর আছে না আছে আমার ছেলে আমার দ্বারা ঘুমায় কিন্তু এর বাদেও আমি ওয়াস্তনে যাবার বাদে আমার মেয়ে 2 জন বড় ছেলে 9 বছর ছোট মেয়ে 6 বছর এর ছোট যে মেয়ে 1 বছর মানে 9-10 দিন লাওর ওয়াস্তনে যাবার বাদে খোল্লা তুলাবাড়ি চাইব ভাব আইছে আছে না কথা ও রায় জোটাও বাজক কুট খাট খোলা নাই উড়ো লইঠা উড়ো আবার বাদে যায় না গতদিন উড়ো আইয়া খাবার খুলিতাম ক্ষমতা হয় না বলে দিলাম তারাটা এর বাদে খান্দন বললাম না আমি কুট খুলিলাম পাঞ্জাবি রয়েছে হইলাম আচ্ছা আমারও ন দিলাম আমার বালিশর দ্বারও দিলাম 25 মিনিট আঞ্জা করি খালি আমার ভাই চাবা চলে এর বাদে কইলাম যাও গিয়া কত সময় আমার মুখে দি চাবা হইল চাইয়া আখটাকে লাগি হইল তো বোঝা গেল মেয়ের বাপর লগে মায়া বেশ আছে না কঞ্চায় আমার কথা আমি কইয়ার না অন্যান্য মানুষের কথা হইয়া যে ছেলেরও মায়া মা বাবার লগে আছে বাবার লগে আছে থাকবো কিন্তু মেয়ে বেশিরভাগ মায়া মা তো নে বাপর লগে মায়া বেশ থাকে কিনা এর জন্য আমার বুজুর্গণ আপনি পরীক্ষা করে দেখিও যদি আপনার মেয়ে জমিন থাকে আপনি যখন খাজতনে আইবাই তোমার বিবির আগে তোমার মেয়ে পানের গ্লাস লইয়া বাবার সামনে আই যায় আই কেনা বাবা গোসল যাইতাই মেয়ে কাপড়টা বাইরে করিয়া দিব কোন সময় মার লগে ঝগড়া করিয়া যাইবাই তোমার মেয়ে আইয়া কইব আব্বু মাতিও না ও মা সরিয়া যাও এখন আব্বু গরম আইছ এখন জমিন ঝগড়া বিবাদ কোনো সময় করিও না বাইরে বড় দুঃখ লাগে এই জমিন মানুষে মেয়ে সন্তান পায় মেয়ে সন্তান পাওয়ার পরে নাফরমানের মুখটা খালই যায় এ মনে মনে দোয়া করে ইগে বাদে খরচাইবার আগে মরি যায় বলে না
কত যে এলামি করেন, হায় রে হায়, মেয়ের সন্তান রে এলামি করিও না ভাই। আল্লাহর হবিবে ফরমাইল কইতাম নি তোরা, ফুরিন তোর জন্ম হইলে লাভ হয় না লস হয়, মাতো না ইতা বেউস বেউস করা বাইরে মেয়ে সন্তান যে পরিবারের জন্মগ্রহণ করিয়া যায়, এক গরো ফরিস্তায় দোয়া করই যায়, আল্লাহ এই ফাতুটিলা অমুকর গরে একজন মেয়ে সন্তানের জন্ম হইছে, এই মেয়ের কারণে গোটা পরিবারও আপনি মৌলাই রহমত এবং বরকতে নাজিল ফরমাও, জোরে বলো সুবহানাল্লাহ। আরে গরু দোয়া করো নাই, আল্লাহ এই ফাতুটিলা একজন মেয়ের জন্ম হয়েছে, এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে গোটা পরিবার আপদ বিপদ বলা মুসিবত সমস্ত সরাইলাম। ওনা ফরমান তুমি জমিন ও ছেলের জন্য দোয়া করলাই, আমার মতো নজরুল যখন জমিনের জন্মগ্রহণ করিয়া যায়, তুমি বাবায় জমিনও খুশি পালন করলাই, মায় খুশি করলাই, কিন্তু আল্লাহর মধুর পরিচয় একটা বার দোয়া করইলি কোন কারণে মেয়ে সন্তান মায়া করিও। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমায়, আমি জমিন তিনটা জিনিস বড় পছন্দ করি রে, আমার মহব্বতর তিনটা জিনিস, এর মধ্যে একটা হইল এই জমিন আমি নবীজি নারী সমাজ রে বড় মায়া করি। কোন কারণে আমার মায়ের জাত, আমার মায়ের সমান, এর জন্য মেয়ে লোকরে জমিন কোনো সময় অবহেলা করিও না। আমার বুজুর্গণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি ইব্রাহিমে দোয়া করি আর আমার একজন ছেলে সন্তান নাই, আমার একজন নেককার আওলাদ আপনি দান করিলাও। কিলা মাতো না, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দিয়া দেও। ইনো ফুয়া হইছেন নি? ফুয়ার কথা নাই, ফুড়ির কথা নাই, ওলা দোয়া করি, আয় আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আপনি মওলায় দান করিলাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিলেন, আল্লাহ জানাই ন ইব্রাহিম এমন একটা দোয়া করলাই, যাও আমি আল্লাহ তোমার একজন নেককার আওলাদ দান করব, এই সাধারণ কোনো মানুষ নাই, তোমার পরবর্তীতে জমিন নবী হইবা, এনর নাম হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এনখে ইসমাঈল আলাইহিস সালামের জন্মগ্রহণ করছে, করার বাদেও হাজিরা কয় হাই লাইলে বেটি আজ ফুয়ার মা হই গেছ, কিতা করো? এক জালে আরেক জালে আড়াআড়ি আছে নানি, মাথো না মাথইন না, যে জালর ঘর ফুয়া হইছে ই জালর আর হাত মাটির লাগেন না, আটিতরা সব সময় নয় আহারি আলতা কুমকুমলি বৃষ্টি হইতা বরবর খেনে তাই হুয়ার মানলে। আর যে বেটিয়ে ফুড়ি ভাইছে ইগুর হলির গেছেও দাম নাই, আসেন খেয়াল করো, আগে দেখামো লাগবো বহুত আছো দেখি। যে বেটির ঘরে ফুড়ি হয়েছে বড় দুঃখ লাগে, বেটায় তো সেতার হলি, যে বেটি ও বেটিও সেতারি, ও বেটিকে ভাত খাবাত বোয়ার বাদে হরিয়ে কইব কিতারে গো মা ভাত খাবা তোমার শিকাইছেন না, সারা দিন লইয়া মশালিয়া বই রইছেন, জলে তোমার ঘরে ফুড়ি আমার বুয়াই খিলা বিয়া তাই নাই চিন্তা করিয়া এক মানুষ জমিনও আবার 6 মাস আগে আল্লাহ তার রিজেকর বাজেট ফাঁস করিলেন, জুড়ে বলো সুবহানাল্লাহ। সে কতদিন ফরাসি ডাইল খাইবাই, সে কতদিন মসুরি আঙ্গুর ডাইল খাইবাই, সে কতদিন খালাই ডাইল খাইবাই, সে কতদিন মুগ ডাইল খাইবাই, সে কতদিন সালাদ ডাইল খাইবাই, ইটা আগে স্যাংশন হয়ে গেছে, ওইজেলেন কৌসায় সারায় কৌ সুবহানাল্লাহ। তুমি বুড়া বেটি এই তুতান ডাইল করার দরকার কিতা? এটা খুব খেয়াল করিও ভাই, এই বেটি তোমার বাড়ি আনছো, তুমিও যদি মায়া করো নাতে বেটিটা যাইতো আনো হচ্ছে যাবার জায়গা আছে বাইরে জোয়ান। অনেক সময় দেখা যায় অনেক মেয়ে লোকরে জমিল মানুষে জুলুম অত্যাচার করে, কোন সময় জুলুম অত্যাচার করিও না, বেশিরভাগ বেটিন ধরে জুলুম অত্যাচার করে। যে বেটির বাবা জমিল নাই, মা জমিল নাই, ও বেটিরে বেটাইনতে জমিল জুলুম অত্যাচার করে।
করইল কিলা ওরে করইল না পড়িয়ে মাঝে মাঝে করই বাইরে জুয়ান তোমার বিবির লগে জমিন জুলুম অত্যাচার করিও না তোমার বিবি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব আয় আল্লাহ যদি আজকে আমার বাবা জান জমিন রইতা তাহলে আমার বেটায় জমিনও কষ্ট দেওয়া পারলো না অনেক কোন কারণে বাবাই আগুন মা সামাইবার আগে আয়না খাল বাজার তোলে সুঙ্গার বাস নিলাওনে লালা বাজার তোলে বিরইনর চাউল লইয়া আনলা হয় আমার বাবায় চালি পিঠা দিলাওনে সুঙ্গার মশা দিলাওনে আজকে আমার বাবা জমিনও নাই আমার মা জমিনও নাই এর কারণে তোমার বন্ধে জমিনও জুলুম অত্যাচার করে ও ভাই জোয়ান তোমার বিবির যদি অন্যায় ভাবে জুলুম অত্যাচার করিলাম আল্লাহর বান্দে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিতা নাই ছাড়িবানি কোন সময় আল্লাহ ছাড়িয়া দিতা নাই আমি কইলাম আড়াআড়ি আছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে হযরতে হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম রে বাড়িতে অনেক গভীর জঙ্গলের মধ্যে নির্বাসন দিছেন কিনা বড় লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছি ইটা সারার পিছনে আল্লাহর হুকুম আল্লাহ পরীক্ষার ফলাইছে আল্লাহ জানাইল ইব্রাহিম যাও তোমার হাজেরা এবং তোমার জাদুমণি ইসমাইল গভীর জঙ্গল নির্বাসন দেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বিবি হাজেরা এবং ইসমাইল লইয়া যায় গভীর জঙ্গল লইয়া গেছে সামান্য পানি আর সামান্য খেজুর খাওয়ার কোনো সামান নাই খাবার কোনো সামান নাই কোনো মানুষ নাই সাহায্য করে কেউ নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন গভীর জঙ্গল হাজেরারে রাখছয় আর জাদুমণি ইসমাইল জঙ্গল রাখিয়া করিয়ায় হযরতে হাজেরায় ফরমাইল আদরের স্বামী ইব্রাহিম আমারে গভীর জঙ্গল রাখিয়া যারায় আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমারে গভীর জঙ্গলের মধ্যে তুমি রাখিয়া যারায় ও স্বামী ইব্রাহিম আমার ভাই ফিরিয়া যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে ফিরিয়া যাইল না বাইরে দুধের শিশু ইসমাইলেও গভীর জঙ্গল রাখিয়াইছে হযরতে হাজেরা 3 নম্বরে ডাক দিছেন ও আদরের স্বামী আমার ভাই চাইলাই না আমার কোনো দুঃখ নাই আমার ডাকের জবাব দিলাই না আমার কোনো দুঃখ নাই তোমার খলিদার তোমার জাদুমণি হযরতে ইসমাইলের ভাই একটা বার ফিরিয়া আসাও আমার বুজুর্গগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইলের ভাই ফিরিয়া চাইলা আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছে ইব্রাহিম আলাইহিস সালামে যদি ইব্রাহিমের ভাই ফিরিয়া চায় তখন জাদুমণির মায়া লাগবো আর জাদুমণির রাখি আবার কোনো সময় থাকবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখের জল বাইর জাদুমণি ইসমাইলের ভাই ফিরিয়া চাইলা হযরতে হাজেরায় বলবেন ও স্বামী ইব্রাহিম আমার এখন হইলাম আমার জঙ্গল রাখিয়া দাঁড়ায় তোমার অর্ডারে না আল্লাহর অর্ডারে রাখিয়া দাঁড়ায় আমার হইলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও হাজেরা আমি তোমারে গভীর জঙ্গল নির্বাসন দিলাম আমি ইব্রাহিমের অর্ডারে নাই আমি আল্লাহর হুকুমে গভীর জঙ্গল তোমারে রাখিয়া যাইয়া হযরতে হাজেরাই ফরমাইল ইব্রাহিম আমার আর কোনো ডর নাই আল্লাহর হুকুমে যদি রাখো আমি হাজেরার জমিনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ইসমাইল এবং হাজেরারে রাখি আমার সময় দুই হাত তুলিয়া দোয়া করলেন আল্লাহ আমি তোমার হুকুমে আমার হাজেরা এবং আমার জাদুমণি ইসমাইল গভীর জঙ্গলে রাখলাম যে জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই যে জঙ্গলের মধ্যে সাহায্যকারী কোনো মানুষ নাই আয় আল্লাহ আমার জাদুমণি ইসমাইল আমার ইসমাইল গভীর জঙ্গল রাখিয়া যাইয়া আপনি মুনি রব্বুল আলামিন আমার 10 জন রে আপনি হেফাজত করিলাম
সামান্য পরে দেখা যায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের পানির পিপাসায় ধরে লাইছে বাইরে জমিনও পানি নাই সামান্য পানি শেষ হয়ে গেছে খাওয়ার কোনো পানি নাই হযরত ইসমাঈলে ফরমাইল ইশারা দিয়া ফরমাইল মা আমার সামান্য পানি দেও হযরতে হাজেরা এখন উভয় সংকটের মধ্যে পড়ে রইছে আমার জাদুর জিহ্বা শুকাই যায় আমার জাদু ইসমাঈল কিভাবে আমি পানিটা খাওয়াইব হযরতে হাজেরা বাইরে জাদু ইসমাঈল জমিন রাখছে সামান্য দূরে গেছে যে জায়গার নাম হইল সোফা যাওয়ার পরে পানি নাই সোফা তো দেখছেন মারওয়ার জমিন আছে দূরে পাথর আছে রৌদ্রের মধ্যে ঝিলিক ঝিলিক করে পানির মতন হযরতে হাজেরা মারওয়া আইছ আবার সবাই যায় আবার ঘুরিয়ে মারওয়ার মধ্যে আইছ এইভাবে হযরতে হাজেরা এই জায়গায় 7টা চক্কর মারিয়া আইসলাম আজ নাই রে কিয়ামত পর্যন্ত যত হাজি সাহেব যাইবা সমস্ত সোফা মারওয়ায় 7টা চক্কর দেওয়া লাগে কিনা হযরতে ইসমাঈলে ফাউ দিয়া লাতি মাসলা যে পানি বাইর হইছিল সে পানির নাম হইল জমজম কিতা জমজম হযরতে হাজেরা দেখলা পানি চিত্রিয়া যা চতুর্দিকে যার হযরতে হাজেরা বান্দিছেন আর ফরমাইন জমজম চতুর্দিক বন্ধ করছেন আর ফরমাইন জমজম ও দিন তলে এই পানির নাম হইল জমজমের পানি তে যাই হোক আমার বুজুর্গণ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বড় হইছে জমিনের মধ্যে বিবাহ করে লাইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সোয়ারের উপরে ইসমাঈলের বাড়িতে আইছে কোন কারণে আমার জাদু ইসমাঈলের কোনো অসুবিধা হয়নি আমি খবরটা লইলাই বাইরে বাবা যদি সন্তান বাড়িতে সরিয়া যায় তাহলে একদিন 2 দিন পরে মা বাবাই খবরটা লইল কিনা আমার জাদুর কোনো অসুবিধা হয়নি আমার জাদু কোনো সমস্যার মধ্যে পড়েনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে আইছে আয়া ডাক দিছে ন ইসমাঈল আমার ইসমাঈল বাড়ির মধ্যে আসনি ইসমাঈল বাড়িতে আসনি ইসমাঈল আলাইহিস সালামের বিবি বাইর হইছেন একটা অভ্যাস আছে না বেটিন তোর মাথো না হইছেন বাড়িত না কে তুমি বলে মা গো আমারে পরিচয় পাইতাই নাই আমারে খোসাই আমার ইসমাঈল বাড়ির মধ্যে আসেনি বলে না বলে ও মা তোমার জমিনে কোনো কষ্ট হয়নি কোনো অসুবিধা হয়নি ইসমাঈলের টাইমটা বলে খানি বনি দিতা ভাতরানি আমারে খাও বলে আর মাতিও না এমন এক বেটা সারাদিন খালি দেশের সেবা করাত গেলা আমার আর কোন টান বেটিনতে মাত্র না আচ্ছা দেশের বিচারি আর গরের বিচার জানেন না হারিয়ে খানায় 6 দিন তোলে পারা আন্তরা না খোসাই হলা না বেটিন তোর খাসলত অথবাদ বেঠায় যদি এক লগে 5 খান হাড়িয়া নিয়া দে খোদার কসম জামাইর আগে সুন্দর হাড়ি বেঠিয়ে ফিনতে না ফিনতে নি খোসাই ও 36 বছরি ফোন না ফান ফাতা 7 লাখ আছে ওখান ফিন্দিয়া খালি উল্লাস কাছিব এর অর্থ হইল জামাইয়ে দেখি আরে খান আনি দিত বাগর বেটা হয়তো কইব জেসা মারাই আমি কিন্তু আর তোরে শাড়ি দিতাম বলে না আর এখান ময়ূর গরো বাইর বিয়া মামুর গরো বনির বিয়া এই সময় গড্ডে স্থানে বার করিয়া নয়া যেখানে চকচক করে হাতর আলা 6 কেজি এটা হাড়ির নাম হইল স্টোন শাড়ি আমি একদিনে খাফলোর দোকান আখতা বেটি একদিন একটা স্টোন শাড়ি আছে বহুত শাড়ির নাম জানি স্টোন শাড়ি তো জানি না বাদে চিন্তা করলাম রে স্টোন তো হয় ফাত্তর বলে না ও বাদে বুঝাইলাম যে ফাত্তর যে হাড়িত আছে এখানে নাম হইল স্টোন শাড়ি স্ট্যান্ডারি ভাষায় বাইরে শাড়ি খয়দার শাড়ি ময়রাংফি তলফুতি ইনাফি বেনারসি সুতি জর্জেট বয়েল ঠাঙ্গায় আছে না এটা বহুত কোয়ালিটির শাড়ি আছে দোকানে যাইও ময়রাংফি তলফুতি ইনাফি সুতি জর্জেট বয়েল টাঙ্গাইল এখন আইছে মিনু এখন বার হইছে মিনু কত নাম বাড়ায়
এর কারণে মা বই নকলের কাছে অনুরোধ, যদি তোমার স্বামী টাইম টেবিলে কিছু দিতে পারেন না, তুমি সবর করো, একদিন আল্লাহ তোমার খবর রাখবা, কোনো জাত কোনো অসুবিধা নাই। আজ সবর করো, সবরের দরজা এত বড়, যাই সবর করো, ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার লগে খেয়াস হয় একমাত্র আল্লাহ কামুল হাকিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইলা, মা ইসমাইলের ঘরে তোমার অসুবিধা কোনো কষ্ট নেই বলি, আর মাত মাতিও না, এ মানে বেটা কোনটা বুঝুন না। আমার বুজুর্গণ ইব্রাহিম আলাইহিস সালামে যেমন শুনছেন, শোনার পরে মনটা দুর্বল হয়ে যায়, আমার জাদু ইসমাইলের জন্য বদনাম করতে চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, মা তোমার স্বামী ইসমাইল যখন বাড়ি যাইবা আবার পরে কইও তান ঘরের চৌকাট আপনার বদলি লাইতা। খুশ তাই বুড়া বেটা কইছে, মনে হয় রাতার আসলে এখন মনে খাটল বদলিতে হলো না চৌকাট। হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য নবী বাড়িতে আইছেন, আমার পরে একটা জ্ঞান পাইছেন আমার বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আইছেন। বিবিরে ফরমাইনো, বিবি আমার এখন কইলাম আমার বাড়ির মধ্যে কোনো মানুষ আইছেনি। ও বুড়া এক বেটা বলে, ও বিবি এই কিদার এই নরে সিনচনি বলে, সিনার দরকার নাই, এই বুড়া বেটা সিনার কোনো দরকার নাই। বলে মাতিছনি কোনো বেয়াদবি করছনি, খেদমত করছনি? বলে ও স্বামী এই বুড়া বেটা আমার খেদমতর দরকার নাই। বলে এই কোনটা কইছনি? বলে যাওয়ার সময় কইছ আপনি আবার বাদে কইতাম আপনার ঘরের চৌকাট আপনি বদলি লাইতাই। আমার বুজুর্গণ হযরত ইসমাইল আলাইহিস সালামের শুনছ বিবির মুখের চাইল, বিবি তুমি হয়তো আমার বাবা জানোর সানো জমিন কোনো ভুল করে লাইছ, আজকে আমার বাড়ির যে মুরব্বী যাই নাইছ এনর পরিচয় পাইছনি? বলে যে না। বলে এই নার খেও নাই, আমার বাবা হযরত ইসমাইল আলাইহিস সালাম। ও থোড়া হুশ আইছে রে, মনে কাম বাদ করছে এন খে হন না। ও বিবি এই নইলা তোমার শ্বশুর আব্বা, ও বিবি তুমি শুনিয়া যাও আমার বাবার সানো জমিন তুমি ভুল করে লাইছ, কোন একটা বেয়াদবি করলাই, এর কারণে আমার বাবাই কইছেন আমার ঘরের চৌকাট বদলিতাম। এটা আমার দরজার চৌকাট নাই, আমার ঘরের চৌকাট হইলে তুমি বিবি এখন আমি জমিন তোমারে তালাক দিলাইলাম। হযরত ইসমাইলের বিবি কদম ফড়িয়া ফরমাইল, আদরের স্বামী আমি না জানিয়া জমিন ভুল করে লাইছি, মা ফরিয়া দেও। হযরত ইসমাইলে ফরমাইল, বিবি তোমার ভুল শুদ্ধ দেখে আমার কোনো দরকার নাই, আমার বাবা একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জবান তলে যে আওয়াজ বাইর হইছে আমার বাবার কথা কোনো সময় মাইল করব না, যদি আমার বাবার কথা মাইল করিলাই আমি ইসমাইলের জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও, মা বাবার সঙ্গে মায়া রাখিও, মা বাবার খেদমত করিও, জমিন মা বাবার কোনো সময় কষ্ট দিও না। হযরত ইসমাইলে বিবিরে তালাক দিছ, আরো কয়েকদিন পরে আরেকজন বিবি আনছেন ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, যাওয়ার পরে ডাক দিছেন, ও ইসমাইল আমার ইসমাইল বাড়ির মধ্যে আসনে বাইর হয়ে যাও। একজন মেয়ে লোক বাইর হয়েছিল, বাবা যান, ও বাবা জান আপনি খেয়ে পরিচয় পাইয়ার না, তবে আমার স্বামী ইসমাইল আলাইহিস সালাম বাড়ির মধ্যে নাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও মা এখন আমার খোসায় আমার ইসমাইলের জমিনে কোনো দুঃখ কষ্ট তোমারে দিতরানি। বলে ও বাবা জান আমার এমন একজন স্বামী আমার জমিনে কোনো ধরনের কোনো অসুবিধা ওর না। ও বাবা জান আমি অনুরোধ করি আর দয়া করি আমার ঘরে খানুয়াই যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, মা গো আমি ঘরে যাওয়ার সময় নাই। বলে বাবা জান আপনি যদি সামান্য ইজাজত দেও, আপনি সোয়ারের উপরে আসো, আমি আপনার সামান্য পাওটা ধুইয়া পরিষ্কার করিয়া দে। কি পরিমাণ খেদমত করছ এই পাও ধোয়ার পরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, মা
আমার ইসমাইল যখন বাড়িতে আইবা আমার ইসমাইল দেখো আর গড় চৌকট কোন সময় বদলে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জুরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা না এই দেড় ঘন্টা করলে নয় হয়ে যাবে না 7টা বাজে আছে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করার চেষ্টা করিও বাইরে যখন জমিনে নামাজের সময় আইব তখন জমিনে নামাজটা তুমি আদায় করে লাইও আধা ঘন্টা মানুষ মারি লিবা 1.5 ঘন্টার উপরে আসছে আর না হাউসে ঠিক আছে এটা আই সারা ওয়াজ করলে আর বছর কিতা করো বুঝছেন আচ্ছা আস্তে আস্তে এর বাদে যে সাহেব আসুন লই যাও না মান মারিও না এটা উমস্টেল চলে তো বুঝছেন এখন দিনও চলে আর দিনও ওয়াজের বাদে এখানে অবস্থা যায় গিয়াও না দিনও জুড়ে ডাক দেবার বাদে মানে আওয়াজ হয়নি মাথুন না চাব রাতকুর আওয়াজ উড়ে বার আচ্ছা আরে বছর দাবতু দেরা কিনা জানিয়ে না খে বাচ্চারা খে মনটায় আল্লাহ হেফাজত করে আচ্ছা কিছু আরো কর্ম আমি বুঝবাইয়া আমি যে আলোচনা করি আর আপনার বুড়া লাগেন আমি কোটি কোটি 2-1টা মাতি আর আপনারা ফায়দা হইব অত লম্বা কিসা আর ঘটনা হইয়া কোনো জাত কোনো ফায়দা নাই এর কারণে আমার বুজুর্গণ আপনারা তো লাভ স্টক জমাই থইলা আমার বুজুর্গণ এটা ফুর্তি করি আর বেজারো না প্রথম আয়া আপনারা আর আমার লগে বা ইউটিউবার বাইন যারা আছে এখানে বারবার জিকাই যে আইজ খানো খাইল খানো বুঝবাইলাম মায়া মহব্বতে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিও বাইরে জমিনে নামাজ পড়িও রোজা ধরিয়া যাও আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল এই জমিনের মধ্যে মানুষে যত বেশি আল্লাহ আল্লাহ করব আল্লাহ জমিন তার দুনিয়া আখিরাত তার জন্য রোশন করে লাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর আবার রহমত আইতরা লইয়া বেন বিজি যাইবা আইতে আইতে আরো হোটেল বলে না বাদে দিকদারি ছড়ে যাবা আমার বুজুর্গণ ওয়াজ খানো গেছে ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত শেষ হইছে এখন আর সামান্য আপনাদের সামনে আলোচনা করিয়া যাইলা বইব বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ও গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় যে গরের মধ্যে জামাই বউর মধ্যে মায়া এবং মহব্বত আছে ও গর আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হই যায় আমার বুজুর্গণ আমি খাওয়াত আসলাম ফিরসাবি করো নাই মাস্টারের মাস্টারি করো নাই ঔতনে মাত আপনার চিত্রিয়া গেছে বাইরে গরো যাই না শুনেনর লগে মহব্বত রাখিও এনর লগে জমিন ভালোবাসা করিয়া যাও আল্লাহ তোমাদের 10 জনের জীবন আল্লাহ জমিনের রৌশন করিয়া দিলাইবা আমার মা বইন হল আপনার দায়িত্ব নিলাম স্বামী যখন গুরুত্বের বাইরে হইবা তোমার স্বামীর জন্য দোয়া করো আল্লাহ যাতে আমার স্বামীরে আবার আমার গোর খানো আনিয়া
ফিরাই দে। আল্লাহর হবিবর মায়া, আল্লাহর হবিবর সঙ্গে যার মায়া হয়ে যায়, রাসূলুল্লাহর সঙ্গে যার মহব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আল্লাহর বান্দার দুনিয়ার জীবন তার জন্য জমিন রৌশন হয়ে যায়। আল্লাহর হবিবর একজন সাহাবী, যে সাহাবীর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামকে দাও হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, যে সাহাবীর লকব হইল গসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতায় তানে গোসল দিছে। এনার লকব গসিলুল মালাইকা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোন সাহাবীর লকব গসিলুল মালাইকা নাই। আমার বুজুর্গগণ যারা দ্বীন ইসলামের জন্য এই জমিন শাহাদাত বরণ করিয়া যায়, যারা শহীদ হয়ে যায়, এরা যখন মারা যায়, শহীদ হওয়ার পরে এরা জমিন গোসল দেওয়ার কোনো প্রয়োজন হয় না। দৈনিক শহীদ যারা দ্বীন ইসলামের জন্য শহীদ হইয়া যায়, এরারে গোসল দেওয়া হয় না কোন কারণে। এরা শরীর ধরে তাজা তাজা রক্ত বাইর হয়ে যায়। যখন কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবর তুলে বাইর হইবা, তাদের শরীর ধরে তাজা তাজা রক্তগুলা আপনার বাইর হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গ হযরতে আয়েশা সিদ্দিকারে সওয়াল করিল, ও আয়েশা, আল্লাহর